নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো এই চা নিয়ে সকাল থেকে যে বসেছি, তো বসেই আছি। কাঁটা 9:30 বেজে গেছে, আর এইদিকে চলছে আমার ছত্তিশগড় নিউজ। কোনো কাজই এখনো পর্যন্ত হয়নি, শুধু বাসি কাজগুলো কমপ্লিট হয়েছে, শুধু সকালের বাসি কাজগুলো কমপ্লিট হয়েছে, বাকি কোনো কিছুই হয়নি। সেই সকাল থেকে বসে বসেই কাটছে, আর এই যে নিউজ চলতেই আছে। তো আর ফৌজিবাবুর ফোনের অপেক্ষায় তো বসে বসে বাস, ওই ফোনটা না পেলে কোনো কাজেই মন বসে না। কি আর করা যাবে, ফোনও তারও কিছু করার নেই। চলো, আর এই যে নিউজগুলো দেখলেই না মানে কী যে হয়, একটা ফৌজি ফ্যামিলি ছাড়া কেউ এই জিনিসটা অনুভব করতে পারবে না যে যেই জায়গাটায় মানে যেখানে এই নিউজগুলো চলছে সেই জায়গাতেই যদি তার হাজব্যান্ড ডিউটিতে থাকে তো কী যে হয় সেটা একমাত্র একটা ফৌজি ফ্যামিলি বুঝতে পারে। তো চলুন, কী আর করবো, অনেকক্ষণ বসে বসে এবার উঠতে হবে, কাজে তো লাগতে হবে, কাজকর্মও করতে হবে। ছেলেরও ছুটি, তো তার জন্য খাবার দাবার তো বানাতেই হবে। তো চলুন, ভগবানের উপরেই ভরসা, ভগবান সব ভালো রাখুক, সুস্থ রাখুক, বাস। চলুন, এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। চলে এসেছি এখন কিচেনে। তো প্রথমেই বলি আজ অনেক তো বেলা হয়ে গেছে, তো একটু আগে টিফিনটা রেডি করে নিচ্ছি। এই যে আজকে টিফিনে আছে ব্রেড বাটার, এখানে টিফিনে আছে ব্রেড, আর ওদিকে চলছে কি হটডগ, চিকেন হটডগ, তাই তো? হ্যাঁ, তুই কি মানে শুকনো ব্রেড খেতে খেতে আর টিভিতে হটডগ দেখতে দেখতে কি হটডগের স্বাদ পাচ্ছিস নাকি? হ্যাঁ, মুখটা তুলে বল, মাথা ঢাকা যাচ্ছে শুধু। হ্যাঁ, খাবার খেতে খেতে ওই সবগুলো চালাস কেন? ভালো লাগে মানে শুকনো ব্রেডটা মনে হচ্ছে তোর হটডগ নাকি? হ্যাঁ, ওদিকে হটডগ চলছে আর এদিকে শুকনো ব্রেড চিবোচ্ছে, বাহ। তবে আজকে একটা কথা তোর খুব ভালো লেগেছে, একটা কথা বলছিলি, ওই যে বলছিলি না যে পাপা এলে 25শে ডিসেম্বর মানাবো, এই কথাটা ভালো লেগেছে খুবই, থ্যাংক ইউ। পাপা ছাড়া কোনো কিছু অনুষ্ঠানই ভালো লাগে না, বল? পাপা এলেই হবে, তাই তো? চল খা, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন লেগে পড়েছি বাড়ির কাজগুলোও সারতে হবে। আর সত্যি ছেলের এই কথাগুলো শুনলে না, এখনও পর্যন্ত ছেলেটা এত বড় হয়ে গেল, এখনও পর্যন্ত সমানভাবে ওর পাপাকে মিস করে। কাল থেকেই বলছে যে কোনো কেকের দরকার নেই, কিছু নেই, পাপা আসুক, তারপরেই আমরা 25শে ডিসেম্বর মানাবো। আসলে কি বলুন তো, ও বড় হয়েছে, দেখতে পাচ্ছে, মানে আমি এই নিউজগুলো চালিয়ে রাখি, ও তো শুনছে যে পাপার এখন কি পরিস্থিতি, কোন জায়গায় আছে। তো সেই কারণের জন্য ও আর মানে যেদিন থেকে ছুটি পড়েছে সেদিন থেকে 14 বার বাচ্চাদের মতো বলছে পাপা কবে আসবে, পাপা কবে আসবে। তো চলুন এইভাবে কাজগুলো কমপ্লিট করে নিই। মানে কি বলুন তো, প্রতিদিন এইভাবে বসে বসে কাটছে, মানে কোনো কিছু কাজেতেই কদিন ধরে যেন আর কিছুই ভালো লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তো আজকে ভাবলাম যে না, একটু কাজ করি, কাজ জোর করে না কাজ করলে না মানে আরও সেই গুমসুম হয়ে বসে থাকলে তো ভালো লাগছে না, মানে কীরকম যেন একটা পরিস্থিতি হয়ে আছে। তো যাই হোক, আজকে মনের জোর নিয়ে ভেবেছি না, আজকে কাজগুলো করতেই হবে, আজকে একটু ঠিকঠাক হোক, মানে কাজের মধ্যে ব্যস্ত থাকবো। সেই কারণের জন্যই সকাল থেকে লেগে পড়েছি একদম কাজে। সকাল থেকে না, অনেকক্ষণই বসে বসে কেটেছে। তো কাটার পর তারপরে ভাবলাম না, কাজকর্ম করতেই হবে। তো ওই কারণের জন্য শুরু করে দিয়েছি জোর কদমে কাজ। আর আজকে কি বলুন তো, মনেও হচ্ছে না কি মানে 25 তারিখকে কি মানে সব ভুলেই গেছি। আর মানে তাহলেও মানে মনেই 25 তারিখ আগে যেমন একটা মানে 25 থাকতো না, অনেক মানে প্রায় সময় থাকতো না। আর মানে
বিশেষ করে যারা এই ফৌজিতে আছে বেশিরভাগ সময়টাই বছরের লাস্ট একটা ডিসেম্বরের ছুটি ওরা বাঁচিয়ে রাখে ডিসেম্বরেই আসার জন্য। তো প্রায় সময় ফৌজিবাবু থাকে, আবার অনেক সময় হয়েছে ফৌজিবাবুকে ছাড়াই আমরা 25 ডিসেম্বর মানিয়েছি। কিন্তু এই বছরেরটা একটু যেন অন্যরকম আমার কাছে, মানে কীরকম একটা যেন মানে কোনো আনন্দ এখন বানানোর মতো সেই পরিস্থিতি নেই। শুধু এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি সুস্থভাবে মানুষটা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তো এইটা ছাড়া আর কোনো কিছুই আজকে কী আছে মানে কোনো উৎসব কি কোনো কিছুই মাথার মধ্যে নেই। শুধু আমার না, ছেলেরও একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো চলুন ওদিকটা মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি। আর এই যে বেডটা একদিন ছাড়াই মানে না নাবিয়ে পরিষ্কার করলে না এর মধ্যে বিস্কুট টিস্কুট মানে খাবার দাবারের গুঁড়ো, আর আমার ছেলেটা না বড়ই হয়েছে কিন্তু নোংরা এত করে ফেলে। মানে এখন এই যে স্কুল চলে যেত সেটা একটা আলাদা, স্কুল নেই এখন বাড়িতে আছে, তো আর এই এখন বাড়ি ঘরদর আরও বেশি করে যেন নোংরা হচ্ছে। তো এই কারণের জন্য এই যে মানে একদিন দুদিন ছাড়াই বেডটাকে তুলে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। তো এখন এই বেড কভারগুলো সব চেঞ্জ করে দেবো, তো ওই জন্য কি বেড কভার পাতা হবে বার করে নিই। আর কি জানেন তো, আজকে রান্নাও কি হবে কিছুই ঠিক করতে পারছি না, কি যে হবে নিজেও জানি না। তো দেখা যাক কি হয়। আর মা থাকতে না মানে এই সবগুলো আমাকে চিন্তা করতে হতো না। মা কি সুন্দর একটা আইডিয়া দিয়ে দিত, বেশ হয়েও যেত, কি আনতে হবে সব এগুলো মাই করতো। খুব মানে একটা আমার কোনো নিশ্চিন্তে ছিলাম, মানে আমার মাথা থেকেও যেন এখন সব বেরিয়ে গেছে যে কি হবে, সকাল থেকে টিফিন থেকে দুপুর আবার রাত্রিতে কি হবে এইটা নিয়ে যেন একটা বড় সমস্যা। বাড়িতে একজন কেউ বয়স্ক থাকলে বেশ এরকম বলে দিলে যে এটা হবে বেশ ভালোই লাগে বলুন। চলুন কি আর করবো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আমার এই দিকটা মোটামুটি গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। পুরো রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে। পুরো রুমটা ক্লিন করা হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিলাম, কারণ মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে রাখলে বেশ একটু ভালোও লাগে। তো এই কারণের জন্য একটু সব চেঞ্জ করে দিলাম। আর কি বলুন তো, মানে নিজের বাড়ি হলে কি নিজের পছন্দ মতো অনেক কিছু করা যায়। আর এটা তো কোয়ার্টারে আবার মানে নিত্য নতুনভাবে নতুন করে সাজানোর মানে মন চায় না, কেন বলুন তো। আবার এই যখন চলে যেতে হবে তখন এই সমস্ত কিছু নিয়ে আবার মানে অনেক হ্যাঙ্গাম হয়ে যাবে। এমনি থাকতে থাকতে অনেক জিনিস হয়ে গেছে। যখন প্রথম ছিলাম তখন ফৌজিবাবু বলতো যে কিছু নেবো না, কিছু কিনবো না। তো এখন থাকতে থাকতে যা হয় প্রচুর জিনিস হয়ে গেছে। আর এইরকম এই মানে জার্নি সফরে না মানে জিনিস নষ্টও হয়ে যায় অনেক। আর ওই কারণের জন্য আর আমার মানে ঘরের যেটুকু আছে সেটুকু দিয়েই চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখার। নতুন করে আর কোনো কিছু জিনিস এক্সট্রা করে কিনে সাজাতে হবে এটা ঠিক মন চায় না। চলুন আজকের মতো ঘরটা ক্লিন করে নিয়েছি, আর বাকি কাজগুলো সারি। ঘরের কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম একটু ক্যান্টিনে। তো আজকে একটু সবজি টবজি আনার জন্যই বিশেষ করে গিয়েছিলাম। মানে সবজি ঠিক না, মানে আলু আর একটু ফলের জন্যই গিয়েছিলাম। কিন্তু মানে আলুটা পেলাম ঠিকই, কিন্তু ওই যে টুকটাক একটু সবজিও নিয়ে নিয়েছি। ফল সেইভাবে কিছু পাইনি, শুধু পেয়ারাই ছিল, তো পেয়ারা নিয়েই চলে এলাম। তো এখনও রান্নাবান্নার কিছু হয়নি, তো ওই যে সবজি টবজিগুলো সব রেডি করে রেখে তারপরে এবার রান্নাটা বসাবো। আর মনও চাইছে না আজকে ওই সিম্পলই রান্না হবে। তো কোনো বললাম না, মানে ছেলেটাও বলছে সেইভাবে কিছু বানাতে হবে না, চলো আমরা পরে বানাবো। মানে ওর এই কথাটা শুনলেই না মানে মনের মধ্যে একটা কীরকম যেন হয়। আর এইদিকে দেখুন এই এত জামা কাপড় দুদিন ধরে জমা হয়েছে, মানে কাচাকুচি হচ্ছে আর সেগুলো এই ঝুড়িতেই এসে শুকনো করে তুলে রেখে দিচ্ছি। মানে ভাঁজ টাজ করার মতো আর মানে মন চাইছে না, বসেই কাটছে। মানে কীরকম যেন একটা হয়ে আছে, সেটা আপনাদেরকে কীভাবে মানে বোঝাবো। তো
কি বলুন তো, মানে বিয়ের পর মানে ফোন, পার্সোনাল ফোন ছিল না আমার ঠিকই, ওর সাথে ও তখনও অনেক দূরে জম্মুতে পোস্টিং ছিল, কিন্তু তার সত্ত্বেও তখনের দিনগুলো তবুও ফোন মানে কথা টথা বলা যেত, মন চাইলেও ফোন করা যেত। তো কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে কি মানে হঠাৎ করে যে মনে হলেই যে ফোন করতে পারবো, বা কোনো একটা নিউজ চলছে হয়তো দেখছি মানে কিছু গন্ডগোল হয়েছে বা কি, ওকে ফোন করে জানবো ঠিকঠাক আছে নাকি, মানে খবর নেবো, সেইটুকুও মানে এখন উপায় নেই। মানে ওই যতক্ষণ না ও ফোন করবে মানে ওই ততক্ষণই মানে ওর ফোনটার আশায় বসে থাকি, মানে নিজে থেকে আমরা কোনো ফোন ওকে করতে পারি না। এটাই সব থেকে বড় মানে চাপের হয়ে গেছে। তো ওই জন্য মানে সর্বক্ষণ মানে সেই বাথরুমে গেলেও ফোনটা মানে করে থাকি যে ফোন কখন কি বেজে যাবে, হয়তো মানে আমি মানে ফোনটা কাছে নেই, হয়তো বেজে যাচ্ছে। তো এই কারণের জন্য না মানে সবসময় যেন একটা ফোনের আশায় বসে থাকি যে এই ফোন আসবে, এই ফোন আসবে। আর ও সেই চেষ্টা করে ওখান থেকে গাছে মানে কোনো গাছ টাছে উঠে বা কীভাবে যে নেটের জন্য ও চেষ্টা করে ফোনটা করার, কিন্তু কি বলুন তো মানে শোনাও যায় না, যদিও ফোন আসে তো ওই মানে হ্যালো হ্যালো করতে করতেই কত মিনিট পার হয়ে যায়, আর মানে ঠিকভাবে শোনা যায় না, নেট কানেকশান একদমই নেই ওখানে। তো ওই কোনো রকমে গাছে ছাদে উঠে এইভাবে মানে ফোনটা ও চেষ্টা করে। তো এইভাবেই দিন কাটছে, কী আর করবো, এত বছর ফৌজিবাবু চাকরি করছে, এই রকম পরিস্থিতির মুখোমুখি মানে হয়েই নি বলতে পারে। মানে চলুন যাই হোক, এখন তো রান্না বান্না করতেই হবে। তো এখন এই যে আজকে ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করেছি, আর এই এখন একটু মুসুর ডাল বেটেছিলাম, মুসুর ডালের একটু বড়া করে নেবো। তো এই যে বড়ার ঝাল আর ফুলকপি আলুর তরকারি এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব। তো ভিডিওটাও মানে কি বলবো, অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে ভিডিওগুলো মানে ভিডিও চ্যানেলটা একটু ঠিক করার চেষ্টা করছি। তো ওই কারণে আর ভিডিও অফ করে রাখলেই চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে মানে যতটুকু যা ভিডিওতে ক্যাপচার করতে পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আজকে এখানেই ভিডিও এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।